আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্রটির উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। এখন তোমাদের সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা উত্তরের অপেক্ষা করছো তাদের উত্তরগুলো ধারাবাহিকভাবে আমি দিতে থাকবো। প্রথমে ষষ্ঠ, তারপরে নবম, তারপরে সপ্তম, তারপরে অষ্টম। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা উত্তরটা নিয়ে আলোচনা করি। তোমাদের টাস্ক 1 আছে, গেট ইনটু গ্রুপ অফ 4 অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর এনভায়রনমেন্ট বা কমিউনিটি গ্রিন। কমিউনিটি যদি গ্রিন রাখতে চাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমাকে বলেছে কি যে গ্রুপ অফ 4 চারজনের গ্রুপে কি হয়ে যাও, অর্থাৎ ডিভাইড হয়ে যাও এবং তুমি হচ্ছে কমিউনিটিকে গ্রিন রাখার জন্য কি করতে পারো সেটাকে কি করতে বলছে, ডিসকাস করতে বলছে। তো মেইন পয়েন্টগুলো যেহেতু ডিসকাস করতে বলেছে, এটা তোমাদের নিজেদের কাজ, এটা যেহেতু একক কাজ না, এই কারণে এটা আমি খালি রেখে দিয়েছি। তোমার যেটা একক কাজ সেটা আমি কমপ্লিট করে দিচ্ছি। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গোয়িং গ্রিন ইজ গিভিং হিয়ার। নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং অ্যাক্টিভিটি। অর্থাৎ এই যে গোয়িং গ্রিনটা তোমাকে পড়তে হবে, এটা সাস্টেনেবল লিভিং এক কথায়, অর্থাৎ যে কার্বন ইমিশন টিমিশন যাতে না হয়। তারপরে বলা হয়েছে যে এখান থেকে তোমাকে কি করতে বলেছে, যে এখান থেকে তোমাকে বলছে যে জাস্ট নাও নোট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড নাউন দে ডিসক্রাইব। অর্থাৎ তোমাকে অ্যাডজেক্টিভগুলো লিখতে বলছো ওইখান থেকে এবং তারা কোন নাউনটাকে ডিসক্রাইব করে সেটা লিখতে বলছে। এই যে অ্যান্সার, তো তোমাদের জন্য এটার অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিয়েছি। অ্যান্সার হচ্ছে যেমন সাস্টেনেবল, সাস্টেনেবল ইট ডিসক্রাইব দ্য নাউন লিভিং, পপুলার ইট ডিসক্রাইব দ্য নাউন ফ্রেজ, তারপর হচ্ছে ফিলো ইট ডিসক্রাইবস দ্য নাউন হিউম্যান, লিমিটিং ইট ডিসক্রাইবস দ্য নাউন কার্বন ইট ডিসক্রাইব দ্য নাউন ফুটপ্রিন্ট। তো এই যে একের অ্যান্সার হয়ে গেল, এরপর মানে দুইয়ের অ্যান্সার হয়ে গেল। টাস্ক 3, অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট। তো তোমাকে 5টা কোশ্চেন তৈরি করতে বলছে, তো তুমি কমিউনিটি লিডারকে এই ধরনের 5টা কোশ্চেন তৈরি করতে পারো। হাউ ডু উই ক্যান তোমার হচ্ছে কিপ আওয়ার কমিউনিটি গ্রিন, অথবা তোমার হচ্ছে হাউ গ্রিন ক্যান হেল্প our environment, can you support us to buy trees, what initiatives can encourage people for green environment, will you make a team for green environment বা green development। এই হচ্ছে তুমি কমিউনিটি লিডার্সের কাছে যে কোশ্চেনগুলো সেগুলো তুমি তৈরি করলে। নাও বেসড অন ইউর কোশ্চেন্স ইউ হ্যাভ মেড রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য কমিউনিটি লিডার্স অ্যাবাউট দ্য ওয়েজ টু কিপ দ্য লোকালিটি গ্রিন। তো তুমি এখানে হচ্ছে তোমার নাম এবং তোমার হচ্ছে ওই যে কমিউনিটি লিডার সেটা তুমি লিখতে পারো যে হ্যালো, তোমার হচ্ছে ওই সেম কোশ্চেনগুলো তাকে করবে এবং হচ্ছে তুমি একটা নিজে নিজে অ্যান্সার করবে। তো তাইলে কিন্তু হয়ে গেল। তো এটা এই কাজটা সহজ, তো আশা করি এই কাজটা করতে তোমাদের কষ্ট হবে না। তো অবশ্যই তোমাকে এখানে ফুল স্টপ কোশ্চেন মার্ক মেনটেন করতে হবে। আর লাস্ট যেটা টাস্ক 4, এখানে একটা কবিতা আছে যে কাইন্ডনেস, এই কাইন্ডনেস কবিতাটি পড়ে তোমাকে কি করতে বলেছে যে হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম। তো আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছি, যেখানে 3 স্ট্যান্জাস আছে। কপি দ্য ফার্স্ট স্ট্যান্জা, অর্থাৎ তোমাকে ফার্স্ট স্ট্যান্জা কপি করতে বলেছে মানে লিখতে বলেছে এবং রাইমিং ওয়ার্ডগুলোকে তোমার হচ্ছে চিহ্নিত করতে বলেছে। তো তুমি রাইমিং ওয়ার্ডগুলোকে চিহ্নিত করে দিলা, শেষ, ঝামেলা ক্লিয়ার। এরপর বলেছে বি নাম্বারে কপি দ্য টেবিল বিলো অ্যান্ড ইন কলাম এ রাইট ডাউন তোমার হচ্ছে 5 ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম কাইন্ডনেস। অর্থাৎ এইখানে এটা কলাম এ মূলত ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে একটা দাগ দিয়ে অবশ্যই কলাম এ লিখে নিবা, এটা কলাম এ, এটা কলাম বি। তো এই কোনটার সাথে কোনটা মিল আছে সেটা, যেমন নোজ, গো, সিজ, প্লিজ, এবার 5টা লিখতে বলছে, ভেরি সিম্পল হয়ে গেল। এরপরে লাস্ট বলেছে রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস এক্সপ্লেইনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস রিলেটস টু দ্য কনসেপ্ট অফ গ্রিন লিভিং গ্রিন। তো এখানে 5টা কোশ্চেন আমি তোমার হচ্ছে সেন্টেন্স লিখতে বলেছে, তো আমি 5টা কিন্তু সেন্টেন্স লিখেছি এবং সেখানে তোমাদেরকে বলেছে অ্যাডজেক্টিভ রাখতে। তো এই দেখো প্রথমটা আমি বিউটিফুল অ্যাডজেক্টিভ রেখেছি, তারপরে আমরা এখানে হিউম্যান অ্যাডজেক্টিভ রেখেছি, তারপরে হচ্ছে তোমার এখানে আমরা ফ্রেশ অ্যাডজেক্টিভ হিসাবে রেখেছি, তারপরে এখানে আমরা হচ্ছে গ্রেটেস্ট অ্যাডজেক্টিভ হিসাবে রেখেছি। লাস্ট সেন্টেন্সে দেখো হেলদি অ্যান্ড হ্যাপি, সো এখানে কিন্তু হ্যাপি অ্যাডজেক্টিভ হিসাবে রেখেছি, হেলদি অ্যাডজেক্টিভ হিসাবে রেখেছি। সো শিক্ষার্থী বন্ধুরা এরই সাথে সাথে তোমাদের সকল সমাধান নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না, তোমরা আগামীকালকে খুব ভালো করে পরীক্ষা দিবা। এই আশা রেখে টিচিং রুম চ্যানেল থেকে আমি এখন বিদায় নিচ্ছি। পরবর্তী আবার নেক্সট এক্সামের আগে তোমাদের সাথে দেখা হবে, শিক্ষার্থী 6 এর সাথে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ, বাই।